সমগ্র মহাভারত জুড়ে বীর ও ধার্মিক বহু চরিত্র অনেক কম পরিমাণে আলোচিত। এদের মধ্যে অন্যতম হিড়িম্বার নাতি বর্বরিক। অর্জুন ছাড়া যে তিনজন প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন তারা সঞ্জয়, হনুমান এবং বর্বরিক। সঞ্জয় তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করবার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন এবং তৃতীয় জন ঘটোৎকচের পুত্র বর্বরিক তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা সরাসরি দেখেছিলেন। যে বীর বালক এক বাণেই সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারতেন সেই পাণ্ডুপুত্র ভীমের পৌত্র বা ভীমের নাতি ঘটোৎকচের পুত্র বর্বরিক সম্বন্ধে আমরা ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আলোচনা করব। বর্বরিক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত। একবার কৃষ্ণ আর মুরা নামক এক অসুরদের রাজ্যের মধ্যে যুদ্ধ বাঁধল। যুদ্ধে ভগবান কৃষ্ণ অসুরদের বধ করলেন। এই খবর শুনে দানবের কন্যা কামকালিকা যুদ্ধ করতে আসলেন। তিনি ছিলেন মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেওয়া যত অস্ত্র ছিল সব প্রয়োগ করলেন, কিন্তু সব অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ অসুর কন্যার ধৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই মা দুর্গা স্বয়ং উপস্থিত হয়ে ভগবানের কাছে কামকালিকাকে না বধ করবার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন। কামকালিকা তখন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। ভগবান কৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকচের বিবাহ ঠিক করেন। ঘটোৎকচ এতে খুব খুশি হলেন, কিন্তু তিনি তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চাইলেন। হিড়িম্বা তখন এক পর্বতে বসে ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করছিলেন। ভগবান তখন ঘটোৎকচ আর কামকালিকাকে নিয়ে হিড়িম্বার কাছে গেলেন। আদেশ দিলেন ঘটোৎকচ আর কামকালিকার পুত্র বর্বরিককে ছেলেবেলা থেকেই ধর্মীয় কাহিনী শুনে ধার্মিক করে গড়ে তুলতে। হিড়িম্বা তাই করলেন। বর্বরিক তারপর তার ঠাকুমার কাছে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইলেন। হিড়িম্বা তখন বললেন, যদি তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বধ হন তাহলে তার সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ হবে। এই কথা শুনে বালক বললেন, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলি যে তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার গলা কেটে দেন। এই কথা শুনে হিড়িম্বা হেসে বললেন, ভগবান তাকে এমনিতেই মারবেন না, ভগবানের হাতে মরতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে। এই কথা শুনে বর্বরিক মা দুর্গার কঠোর তপস্যা করলেন। মা দুর্গা তার নবরূপ অর্থাৎ 9টি রূপ দেখালেন, সমস্ত অস্ত্র দিলেন। এতেও বর্বরিক সন্তুষ্ট হলেন না। তখন মা দুর্গা তাকে বললেন যে তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতার উপাসনা করো, তোমাকে সিদ্ধিমাতা তোমার অভীষ্ট বর প্রদান করবেন। তখন সিদ্ধিমাতাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বাসুদেব অস্ত্রসহ অনেক অস্ত্র লাভ করলেন। এসব অস্ত্রের কারণে বর্বরিক অজেয় হলেন। এসব কিছুর পিছনে বর্বরিকের উদ্দেশ্য ছিল কৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা, কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে কেউ তাকে মারতে সক্ষম হবেন না। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষ নিয়ে যুদ্ধ করবার জন্য কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলেন। পথের মধ্যে কৃষ্ণ এক ব্রাহ্মণের বেশে তার পথ রুখে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কোথায় যাচ্ছ? বালক উত্তরে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদানের কথা বললেন। তখন ব্রাহ্মণ রূপে কৃষ্ণ তাকে বললেন, কিন্তু তোমার সৈন্য কোথায়? মাত্র 3টে বাণ নিয়ে এসেছো, আর তুমি কাদের পক্ষে যুদ্ধে যোগদান করবে?
তখন বালক বললেন, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমার এই 3 বাণের এক বাণেই আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি। আর আমি কৌরবদের পক্ষে যোগদান করব, কারণ পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তাই তারা শক্তিশালী আর কৌরব দুর্বল। তাই আমি কৌরবদের পক্ষে যেতে চাই। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে সর্বদা দুর্বলদের সাহায্য করব। তখন ব্রাহ্মণরূপী কৃষ্ণ বললেন, আচ্ছা, তাহলে পরীক্ষা দাও। এই বটগাছের সমস্ত পাতা ছেদ করে দেখাও। কৃষ্ণ কৌশলে একটি পাতা হাতের মুঠোয় এবং একটি পায়ের তলায় লুকিয়ে রাখেন। বর্বরিক এক বাণে গাছের সমস্ত পাতা ছেদ করেন, এমনকি কৃষ্ণের লুকিয়ে রাখা 2টি পাতাও ছেদ হয়ে যায়। তখন বর্বরিককে উত্তেজিত করবার জন্য কৃষ্ণ বলেন যে সে গাছের পাতা ছেদ করতে পারলেও পাণ্ডবদের বধ করতে পারবেন না। এই কথা শুনে বর্বরিক পাণ্ডবদের মারার জন্য ধনুর্বাণ মারতে উদ্যত হলে কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বর্বরিকের মাথা কেটে ফেলেন। তার আসল রূপ ধারণ করে বর্বরিককে বলেন, আমি ব্রাহ্মণ বেশে তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, কিন্তু তোমার আচরণের জন্য তোমাকে বধ করতে হলো। এই কথা শুনে বর্বরিক বললেন, হে ভগবান, আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছিলাম এবং আপনার হাতে মরার জন্যই এরকম করেছিলাম। হে প্রভু, আপনার কাছে আমি প্রার্থনা করি, আপনি আমার মাথাটাকে জীবিত রাখুন, যাতে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার লীলা দেখতে পারি। কৃষ্ণ তখন তথাস্তু বলে স্থান ত্যাগ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষও হলো। পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ একসাথে বসে যুদ্ধ নিয়ে আলাপ আলোচনা করছেন। পঞ্চপাণ্ডব নিজেরা নিজেদের পরাক্রমের বিষয়ে বলছিলেন আর তা নিয়ে প্রশংসা করছিলেন। এমন সময় বাইরে বর্বরিকের গলার অট্টহাসির শব্দ শোনা গেল। হাসি শুনে সকলেই বাইরে বেরিয়ে এলেন। পঞ্চপাণ্ডব তখন বর্বরিকের কাছে তার হাসির কারণ জানতে চাইলেন। বর্বরিক তার হাসির কারণ বলতে গেলে কৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন, তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ, এরা চর্মচক্ষুতে তা দেখতে পারেনি, তাই তুমি এদের কিছু বলবে না। কিন্তু বর্বরিক কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে পঞ্চ পাণ্ডবকে বললেন, তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে পারলাম না। সুদর্শন চক্র ভীষ্মের দেহ ছিদ্র করেছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলো সে ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছিল। এভাবে তিনি সমস্ত যুদ্ধের বিবরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিয়ে গেলেন, অর্থাৎ বর্বরিকের মোক্ষ প্রাপ্তি ঘটে গেল।